গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাকে স্বাগত। পূর্ব চীন সাগরে আকাশসীমা পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। সম্প্রতি খবর এসেছে, জাপানের একটি প্যাট্রোলিং বিমানের নিকটে চীনা যুদ্ধ বিমান বিপজ্জনকভাবে চলে আসে। ঘটনাটি সামনে আসতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেকে ধারণা করছেন এতে নাকি ফায়ার কন্ট্রোল রাডার সক্রিয় ছিল, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ভ্যালিড তথ্য বলছে বিষয়টি আসলে এতটাও নিশ্চিত নয়। রয়টার্স, বিবিসি, এনএইচকে জাপান এবং আল জাজিরার মতো বিশ্বস্ত সূত্র জানায়, জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক বিবৃতিতে ফায়ার কন্ট্রোল রাডার লক হওয়ার কথা বলেনি। বরং তারা বলছে চীনা বিমান তাদের বিমানের খুব কাছে চলে এলে ঝুঁকিপূর্ণ উড়ান পরিচালনা করেছে। এ ধরনের নিকট পার্শ্ববর্তী উড়ান আকাশসীমায় ভুল বোঝাবুঝির কারণ হতে পারে, যা ভবিষ্যতে দুঃখজনক পরিণতি ডেকে আনতে পারে। চীনের পক্ষ থেকে দাবি করা হয় তাদের নিয়মিত আকাশ টহলের সময় আন্তর্জাতিক নিয়ম মেনে উড়ান পরিচালিত হয়েছে। চীনের প্রতিরক্ষা দপ্তর বলছে, জাপান সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে টহল কার্যক্রম বাড়িয়ে দিয়েছে, ফলে দুই দেশের বিমান প্রায়ই একই আকাশ সীমায় প্রবেশ করছে, যা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে। চীনের বক্তব্য, কোনো আক্রমণাত্মক সংকেত দেওয়া হয়নি এবং রাডার লক সক্রিয় করার প্রশ্নই আসে না। এই পুরো ঘটনাটি মূলত ঘুরে ফিরে আসে সেনকাকু দিয়াওয়াং দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে। জাপানের নিয়ন্ত্রণে থাকা এই দ্বীপ এলাকাকে চীন নিজেদের দাবি করে থাকে। দুই দেশই এখন নিয়মিত টহল দেয়, যা আকাশসীমা পর্যবেক্ষণকে আরো জটিল করে তোলে। এই কারণে অনেক সময় সামরিক বিমান পরস্পরের অস্বাভাবিক নিকটবর্তী অবস্থানে চলে আসে। বিশেষজ্ঞদের মতে এটি দীর্ঘদিনের আঞ্চলিক বিবাদের স্বাভাবিক ফলাফল। প্রতিরক্ষা বিশ্লেষকরা 2013 এবং 2014 সালের ঘটনাগুলোর উদাহরণ টেনে বলেছেন, সে সময়ও রাডার লক নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছিল। তবে বর্তমান ঘটনায় সেরকম কোনো নিশ্চিত প্রমাণ নেই। আধুনিক রাডার সিস্টেম অত্যন্ত সংবেদনশীল হওয়ায় ভুল সংকেত বা কাছাকাছি উড়ান থেকেও অনেক ভুল ধারণা পেতে পারেন। তাই যাচাই ছাড়া ফায়ার কন্ট্রোল ব্যবহারের দাবি করা গণমাধ্যমগুলোর প্রতি বিশেষজ্ঞরা সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে তাদের বিমান কোনো আঞ্চলিক নিয়ম ভঙ্গ করেনি এবং আন্তর্জাতিক আকাশপথেই নজরদারি চালাচ্ছিল। তারা চীনকে আরো দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে চীন বলছে, জাপানের সাম্প্রতিক টহল বৃদ্ধি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে। দুপক্ষের এই ভিন্ন অবস্থানই অঞ্চলটির স্থিতিশীলতা নষ্ট হওয়ার মূল কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইন্দো প্যাসিফিক কমান্ড বলছে তারা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ রেখেছে। যুক্তরাষ্ট্রের মতে চীন ও জাপান আঞ্চলিক বাণিজ্য ও নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার এবং আকাশসীমায় স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। আন্তর্জাতিক শক্তিগুলো চায় এই পরিস্থিতি যেন বড় ধরনের কূটনৈতিক ভুল বোঝাবুঝিতে রূপ না নেয়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে দুই দেশ যদি আরো স্পষ্ট যোগাযোগ ব্যবস্থা স্থাপন না করে, তবে এমন ঘটনা আবারও ঘটতে পারে। কারণ পূর্ব চীন সাগরের আকাশপথে সামরিক টহল দিন দিন আরো ঘন হচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রযুক্তিগত প্রতিযোগিতা, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সামুদ্রিক সীমা বিরোধ। সব মিলিয়ে এটি একটি অত্যন্ত জটিল অঞ্চল। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, ফায়ার কন্ট্রোল সম্পর্কিত গুজবের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আকাশসীমায় অনিরাপদ দূরত্বে উড়ান। তাই আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে এই ঘটনা দুই দেশের দীর্ঘমেয়াদী আলোচনার জন্য একটি নতুন সুযোগ তৈরি করতে পারে। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশকে আরো সমন্বিত ভূমিকা নিতে হবে, এমন পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।